অ্যাডেনিয়াম হাব। আজকের দিনে যে অ্যাডেনিয়াম গুলো নিচ্ছেন দেশি বিদেশি ভ্যারাইটি, সেই ভ্যারাইটির অনবদ্য কালেকশন। পরপর নতুন যে ভ্যারাইটি গুলো আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, ভবিষ্যতেও তুলে ধরবো। নতুন গাছ, প্রচুর গাছের স্টক নতুন ঢুকছে, শুধু সঙ্গে আপনাদের থাকতে হবে আর জেনে নিতে হবে কোনটি নতুন, আপকামিং কোনটি, একটু নজর রাখলেই জানতে পারবেন। আজকে যে ভিডিওটি করছি সেই ভিডিওতে আপনাদের সামনে বেশ কিছু অ্যাডেনিয়াম, যেগুলো সিঙ্গেল পেটাল কিন্তু প্রচুর হাই ব্লুমার। হাই ব্লুমার ব্যাপারটি যখনই এসে যায়, আমরা রোজি ভ্যারাইটির মধ্যে হাই ব্লুমার কিন্তু খুব কম খুঁজে পাই, যেটি সিঙ্গেলেতে প্রচুর পরিমাণে ফুল হয়। আমি একটি গাছ আপনাদের তুলে ধরবো, আর সেই গাছগুলোর মধ্যে যে তুলে ধরবো একটি গাছ, সেই গাছটির মধ্যে এই একটি গাছ দেখুন, একটি ছোট্ট গাছ, খুব বড় কিছু নয়, কত ফুল ফুটে রয়েছে। এই একটি একটি করে গাছ, তার নাম বলে, তার পরিচয় দিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে, সঙ্গে থাকতে হবে। আজ অমিতের সাথে অ্যাডেনিয়াম হবে, আবার অভিজিৎ হর্টিকালচার। সঙ্গে থাকুন, দেখুন ঠিক কি কি গাছ আজকে তুলে ধরছি আমরা। তো ফার্স্ট যে অমিতদা যে কালারটা বললো, এটার নাম হচ্ছে লিটল পান্ডা। দেখুন ফুলটা দেখুন, মানে ফুলের কুঁড়ি আপনি মনে হয় কাউন্ট করে শেষ করতে পারবেন না, এত ফুল ফুটে আছে। দেখুন এর নাম হচ্ছে লিটল পান্ডা, খুব প্রচন্ড হাই ব্লুমিং ফুল। এবং এটা যে নতুন ভ্যারাইটি বলবো না, পুরোনো ভ্যারাইটি, কিন্তু এখনো পর্যন্ত মার্কেটে যে ডিমান্ড আছে না, আপনি কল্পনা করতে পারবেন। কারণ ডিমান্ড থাকাটা স্বাভাবিক, আপনি ফুলটা দেখেই বুঝতে পারছেন। কারণ অন্যান্য ফুলের যে মানে কোয়ান্টিটি আর এই গাছটার ফুলের কোয়ান্টিটির মধ্যে কত ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে ডায়মন্ড রিং। এটা দেখুন, অন্যান্য ফুলের থেকে ডায়মন্ড রিং এর একটু তফাৎ এইটাই আছে, ডায়মন্ড রিং ফুল কিন্তু একটা ফুল বহুদিন স্টে করে, অন্যান্য ফুল কিন্তু সেই অতদিন স্টে করে না। কারণটা হচ্ছে পেটেলটা হাত দিলে বুঝতে পারবেন কত মোটা। অন্যান্য ফুলের থেকে এটা কিন্তু অনেকটাই লংজিভিটি বেশি। এবং যখন এই সাদা যে দাগটা, একটা স্পট দেখতে পাচ্ছেন, এই সাদা স্পটটা যত প্রমিনেন্ট হবে না, ফুলটার মানে কি বলবো, সৌন্দর্যটা আলো অন্য লেভেলের চলে যাবে। আর এটা একটা কালার চেঞ্জিং ফুল। দেখুন এটা সিড পট ধরেছে, জানি না কি কালার আসবে, বাট ওই কারণে আর ওই গাছটাকে গ্রাফটিং করা হয়নি সিড পটটার জন্য। সিড পটে কারণ রোজি এই নতুন ভ্যারাইটির জন্য আমরা সবাই মানে অপেক্ষা করে থাকি যে কখন নতুন ভ্যারাইটি উঠবে, তো সেই কারণে জানি না কি ভ্যারাইটি আসবে। এরপরে একটা দেখুন, এটা একটা কিসপাম ভ্যারাইটি, মিনিয়েচার, মানে ছোট ফুল হয়, কিন্তু এটাও কিন্তু অজস্র পরিমাণে ফুলটা ধরে, অজস্র ফুল ধরে, এটা একটা ব্যাপার। এরপরে দেখাই আপনাদের, এটার নাম হচ্ছে লাভ বার্ড। দেখুন কালারটা দেখুন, আগে যা কালার এসেছিল এখনকার কালারের মধ্যে কিন্তু মানে মানে একটা মানে এই কালারটা দেখে যেন মনে হচ্ছে না, একটা মনের একটা স্নিগ্ধতা চলে আসছে। দেখুন ভালো করে। এরপরে যে কালারটা দেখাবো, এটার নাম হচ্ছে ব্ল্যাক ক্লাব। এটাও পুরনো ভ্যারাইটি, আর ডিমান্ড খুব। গাছটার গ্রোথ খুবই স্লো, এতটা স্লো ভাবা যায় না। এরপরে যেটা দেখাচ্ছি, এইটা দেখুন, এটার নাম হচ্ছে সাকুরা রেড। দেখুন ছোট ছোট ফুল হয়, গাছ খুব স্লো গ্রোথের গাছ, কারণ এখন ম্যাক্সিমাম গাছ। এরপরে যেটা দেখাবো দেখুন, এটার নাম হচ্ছে সুভদ্রা। দারুণ একটা ফুল, লোকজনের কাছে একটা ডিমান্ড আছে সুভদ্রা, কারণ সুভদ্রা খুব পুরনো না, কিন্তু এখন মোটামুটি ভালোই ডিমান্ড আছে লোকজনের কাছে। এরপরে যে ফুলটা দেখাবো, এটার নাম হচ্ছে জিওথার্মাল ভ্যালি, অনেকে বলে থাকেন। তো ফুলটা দেখুন, ফুলটা কিন্তু অপূর্ব সুন্দর, এবং ফুলটার যে বিশেষত্ব হচ্ছে ফুলটা কিন্তু অনেক বড় হয়, পুরো ফুল ফুটলে কিন্তু অনেকটাই কভারেজ নিয়ে নেবে। এরপরে দেখুন, এটার নাম হচ্ছে জুলিয়াটাও কিন্তু দেখুন কালারটা দেখুন, অপূর্ব কালার, মানে ভাবতে গেলে মানে মন, মানে কি বলবো আমি বুঝতে পারছি না, বাট খুবই সুন্দর কালারটাও এত মিষ্টতা ভাবা যায় না। এরপরে যেটা দেখাবো সামাসনো, এখন দেখতে পাচ্ছেন এটা সাদা থেকে এটা হলুদে কনভার্ট হয়েছে, মানে সরি, হলুদ থেকে আস্তে আস্তে সাদায় কনভার্ট হয়ে যায়। যখন আরো দুই একটা ফুল ফুটবে, তখন সামাসনোর যে বিশেষত্ব সেটা আপনারা পুরো ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে যেটা, এটা হচ্ছে লুসেন নুট। ঠিক আছে, লুসেন নুট এটাও কিন্তু একটা ভালো ভ্যারাইটি, আপনারা কালেকশনে রাখতে পারেন।
কারণ ফুলটা দেখতেই পাচ্ছ, ফুলটা অ্যাডিনিয়ামে হলুদ আর লালের একটা মানে বিশেষ করে হলুদের কিন্তু একটা আলাদা ডিমান্ড দেখতে পাচ্ছি। তো এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো, দেখুন এটা একটা নতুন একটা ভ্যারাইটি, ঠিক আছে, একদম ব্র্যান্ড নিউ ভ্যারাইটি। দেখুন ফুলটা, দেখুন ফুলের কালারটা দেখুন, অপূর্ব কালার, অপূর্ব কালার, ঠিক আছে। তো এর নাম জানি না। এরপরে দেখুন এটা হচ্ছে অনেকে বাটারফ্লাই বলে থাকেন, তো বাটারফ্লাই, তো দেখুন ফুলটা, এটাও কিন্তু একটা ভালো ভ্যারাইটি। তো দাদা এই 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 যে আরো সিঙ্গেল পেটালের প্রচুর ভ্যারাইটি আছে, আমি তুলে ধরবো। তো হ্যাঁ, এটা একটা পুরোনো ভ্যারাইটি, এটার নাম হচ্ছে পপকর্ন, ঠিক আছে। এবং অনেকে পপকর্ন খুঁজছেন, তো পপকর্ন আছে আমার কাছে, এমন না যে, এটার নাম হচ্ছে পপকর্ন ভ্যারাইটি। আর মোটামুটি পপকর্ন ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল নেই, এখন কিছু স্বল্প সংখ্যক গাছই অ্যাভেলেবেল আছে। আর এই যে সিঙ্গেল পেটালের যে ভ্যারাইটি গুলো মোটামুটি আপনাদের 150 থেকে মোটামুটি দামের শুরু, ম্যাক্সিমামটাই 95% গাছই সব 150 করে, দুই একটা ভ্যারাইটি যেগুলো একদম ব্র্যান্ড নিউ ভ্যারাইটি সেগুলোর একটু দাম একটু বেশি। প্রিন্সেস, রোমান্টিক এজ, আকিরা, এই সমস্ত গাছগুলো দেখাবো আমি। আর দেখাবো বেশ কিছু গাছ, যে গাছগুলো সব সিঙ্গেল পেটালেরই। আমি আজকে সিঙ্গেল পেটালের ভিডিওটি করছি কেন, সিঙ্গেল পেটালের ভিডিও আমি কথা বলতে বলতে তখন হারিয়ে গেছি। এতে হাই ব্লুমিং হয়, দুটো ব্যাপার থেকে যায়, একটা র্যাপিড ব্লুমিং, একটা হাই ব্লুমিং। সব গাছের ক্ষেত্রেই ঠিক তাই, এখানেও ঠিক তাই। আর অ্যাডেনিয়ামের জন্য আমরা বলি শীতে ফুল হয় না, গরমে বেশি ফুল হয়, বর্ষায় ফুল কমে যায়, ঠিক তা নয়। গাছকে যখন যেখানে রাখার সেখানে রাখলে হবে, সেটার নিচে সব কিছু গাছ রাখলে ভালো হয়, তার কালার ভালো থাকে। কিছু গাছ জল পছন্দ করে, কিছু গাছ জল পছন্দ করে না। এই যে পার্টিকুলার গাছগুলো দেখাচ্ছি, এগুলোর মধ্যে সেই তারতম্যতা আছে। আসুন দেখে নিই আকিরা কোনটি, কোনটি রোমান্টিক এজ, আর কোনটি আরো অন্য কিছু। প্রিন্সেস, এটা হচ্ছে প্রিন্সেস, কি সুন্দর ফুল, সাদা উপরে, দারুণ, প্রচুর পরিমাণে ফোটে, হাই ব্লুমিং। এটা হচ্ছে আকিরা। আকিরা ছোট ছোট ফুল, কিন্তু অনেক ফুল হয়, গাছের গ্রোথটা একটু কম। গাছের গ্রোথটা একটু কম আছে, কম থাকে, হ্যাঁ, এর ফুল প্রচুর হয়। এটা হচ্ছে রোমান্টিক এজ, এর প্রচুর ফুল হয়, ফুলটা দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, এটার কোনো আইডি নেই, হ্যাঁ, কিন্তু আইডি মানে আইডি দেয়া হয়নি, অনেক গাছ তৈরি হয়, তার আইডি এইভাবে দেয়া হয় না। এটার নামটা ঠিক বলতে পারছি না এখন, আইডিটা দেওয়া হয়েছে 18। এটা একটা নতুন গাছ, এটা এই রোজ ভ্যারাইটির মধ্যে থেকে সিট থেকে বেরিয়েছে। এর ফুলটা না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটা কিরকম ফুল হবে। হ্যাঁ, তা একটা নতুন ভ্যারাইটি, দারুণ হবে বলে আশা করছি। ফুলটা হলে আমরা এটা আইডিয়া করে। গাছটা ভ্যারিগেটেড পাতা দেখছেন, আর নতুন গাছ বলছে, গাছটার পাতার মধ্যে একটা সুন্দর আছে। আমরা ভ্যারিগেটেড গাছ দেখেছি, তার থেকেও একটু অন্য রকমের, মানে এটি মার্বেলের মধ্যে, যেমন আমরা বগনভেলিয়া বলি মার্বেল, কোনটি বলি টাইগার, কোনটি আর একটি কোনো কিছু, এই ভ্যারিগেশনগুলো থাকে, সেখানে পাতার ওপরই তার সিলেকশন হয়। আর আইডি তো ভবিষ্যতে আছে, আইডিটা দেয়া হয়। এক্ষুনি যে গাছটি দেখালাম এখানে, এই গাছটি বলছে কোনো রকম আইডি নেই, নন আইডি গাছ। অ্যাকচুয়ালি সমস্ত গাছেরই এর যদি নামকরণ তাহলে করতে হবে, আমাদের এরকম নামকরণ করতে হবে, যে নামকরণ কেউ করেনি। আপনি আপনার মতন নাম দিয়ে আপনার বাড়িতে গাছ রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সমস্ত গাছেরই নাম নিজেদের মতন করে দিয়ে নেওয়া যায়। আর কিছু সিলেক্টেড আইডি হয়ে আসে, তার মধ্যে এটি, যেমন এটি ভবিষ্যতে কোনো আইডি ডেফিনেটলি পাবে এই আশা রাখি। দেখি আরো অন্য অনেক রকমের গাছ কিন্তু এখন রয়েছে, আর সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি একটি একটি করে। এই একটি ভ্যারাইটি যেখানে দেখা যাচ্ছে S32 গাছগুলো সিরিয়ালি দেখবেন পরপর পরপর সাজানো রয়েছে, প্রচন্ড ভালো গ্রোথ। এই গ্রোথের ব্যাপারে আপনাদের যে কনফিউশন, গাছের গ্রোথ নেই, গাছ ভালো নয়, দেখুন এর কিন্তু কোডেক্স ভালো হয়েছে। তার কারণ হচ্ছে যেটা জলের প্রবলেম ছিল, যে জলটা বলেছিলাম একটু কম বেশি হওয়ার কারণটাও বলেছিলাম কেন রাখা হয়েছে। কিন্তু এই গাছগুলো এখন পুরোপুরি রেডি, সব কটা গাছ দেখুন সুন্দর হয়ে উঠেছে। এটিও হয়েছিল, দেখুন আস্তে ধীরে 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 এই সিঙ্ক করে যাওয়া থেকে আস্তে আস্তে রিকভারি হয়ে এরকম জায়গায় চলে আসছে কোডেক্স। সমস্ত কোডেক্সই আস্তে আস্তে হয়ে যাবে, তো ভয়ের কোনো ব্যাপার নয়। গাছ অ্যাডেনিয়াম, যেহেতু অ্যাডেনিয়াম, অন্য গাছের জন্য হলো চিন্তা ছিল, অ্যাডেনিয়ামে আসার সেরকম কোনো প্রবলেম থাকে না। আর এই যে নন আইডি যে ফুলটি দেখাচ্ছি, ফুলটি কিন্তু দেখুন এটা একটু কালার ফেড হয়ে গেছে, কালারটি চেঞ্জেস হয়েছে। এটি নতুন দেখুন ফুটেছে, তার ব্লুমিং কিন্তু কালার আবার অন্য, এটির মধ্যেও সেই কালারটি রয়েছে।
এরকম এই গাছ প্রচুর রয়েছে। এই যে ভ্যারাইটিগুলো রয়েছে, এই ভ্যারাইটিগুলো এখানে কিন্তু এখন স্টক আমি দেখতে পাচ্ছি, বেশ অনেক কটাই গাছ রয়েছে অলরেডি, আর সব কটা বেশ সুন্দর গ্রোথের গাছ। আগে আমি ফুল দেখালাম রোমান্টিক গেছে, এই সেই গাছগুলো, এই যে আমাদের স্লিপিং বিউটি, এটা স্লিপিং বিউটি, এই গাছগুলো আছে। গাছগুলো কটেজ দেখুন কত সুন্দর কটেজ হয়েছে। হ্যাঁ, জল একটু ছিল, যে জল দিয়ে এখন মোটামুটি কটেজ গুলো খুব সুন্দর হয়েছে। তো একটু আগে আপনাকে রোমান্টিক গেছে ফুল দেখালাম আপনাদের, এই সেই রোমান্টিক গেছে যে গ্রাফটিং গাছগুলো এখানে আছে। হ্যাঁ, এই কটেজ গুলো দেখুন কত সুন্দর কটেজ। রোমান্টিকের গাছটি যেটা দেখালাম ফুলটি, এই ফুলের মধ্যে একটু অনবদ্য কালার সেটটি দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর এটা ফুল অ্যাকচুয়াল ব্লুমিংটা এইভাবেই হবে। এই যে সাইডেরটা হোয়াইট এজ, যেটা এই এজটা দেখুন একদিকে শুরু হয়ে ধীরে 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 এটি মোটা হয়েছে, আবার প্রচন্ড সুন্দর এর ফুলগুলো। আর এর কালারের মধ্যে দেখুন অতি চেঞ্জেস মধ্যে কি সুন্দর চেঞ্জেস গুলো আসছে, প্রত্যেকটির মধ্যে চেঞ্জেস আছে। দেখুন কালারের মধ্যে চেঞ্জেস, এটি ডিপ রয়েছে, ওটি একটুখানি হালকা হয়েছে। তার টাইমের সঙ্গে সঙ্গে গাছের চেঞ্জেস গুলো হয়, আর সেটি এখানে দেখা যাচ্ছে। এই স্লিপিং বিউটি বললো, রোমান্টিক ডায়মন্ড রিং, যেটা ডায়মন্ড রিং গাছ এখানে রয়েছে দেখুন এইগুলো। এর পাতা যেগুলো রয়েছে সেই সব গাছগুলো দেখতে পাচ্ছেন, সব কটা গাছ কিন্তু হেলদি গাছ, সমস্ত গাছগুলো হেলদি গাছ। আর এই নাম্বারগুলো দেখে আপনাদের ফোন করে নিতে হবে। এখানে 141 S14 যে নাম্বার DRS14, এই গাছগুলো হচ্ছে ডায়মন্ড রিং এর, ওই জন্য ডায়মন্ড রিং বলে DR করা রয়েছে। এই গাছগুলো রয়েছে এখন অ্যাভেলেবেল। এছাড়া প্রচুর পরিমাণে এই ধরনের সিঙ্গেল পেটাল গাছ আছে, যেগুলোকে ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন আর খুঁজেও পাবেন নতুন নতুন গাছ। শুধু যোগাযোগ করতে হবে উপরোক্ত নাম্বার যে উপরে দেওয়া রয়েছে ওই নাম্বারেতে। এই আর একটা নতুন ভ্যারাইটি গাছ, নাম হচ্ছে গোল্ডেন জেট। গাছটা ফুলটা কি সুন্দর দেখুন। হ্যাঁ, ফুলটা এবং হাই ব্লুমিং, এইখানেই 3-4টে ফুলেছে এই গাছে। আর এইরকম নতুন নতুন গাছ আমাদের কাছে পাবেন। আমাদের কাছে প্রায় 1-150 নতুন প্রজাতির গাছ আছে। হ্যাঁ, আপনারা আসুন, দেখুন। আপনারা দেখে হয়তো সব গাছে ফুল নেই, কিন্তু যদি কেউ আমরা যেভাবে ফুলের কথা বলে দেবো সেইভাবে ফুল পাবে। সমস্ত আইডি একদম বিশ্বাসযোগ্যতার সঙ্গে নিতে পারেন। গাছের তো গ্যারেন্টি রয়েছে 2 মাসের গাছ নেবেন, 2 মাসের মধ্যে গাছ যদি খারাপ হয় তার রিপ্লেসমেন্ট রয়েছে, রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নেই। সেইটুকুনি অ্যাসুরেন্স তো অভিজিৎ হর্টিকালচার আপনাদের সামনে তুলে ধরছে আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে। তাহলে সেই ভয় না রেখে আপনারা অবশ্যই আপনাদের পছন্দের গাছটি সংগ্রহ করতে পারেন, যদি মনে হয় না এখান থেকে নেওয়া যেতে পারে তবেই, আদারওয়াইজ নয়। কোনো রকম দ্বিধাগ্রস্ত হয়ে কোনো কিছু করবেন না। যেটি ভালো লাগবে, আপনার পয়সা, আপনার পছন্দের গাছ আপনি আপনার মতন সংগ্রহ করুন। সেটি যেখান থেকে মনে হবে ভালো সেখান থেকে করুন, কোনো প্ররোচনায় পা দেবেন না। আর অভিজিৎ হর্টিকালচার ঠিক দুপুর 1টায় নতুন নতুন ভিডিও নিয়ে সবসময় আপনাদের সামনে রয়েছে। আর আজকের এই ভিডিওতে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারেই ফোন করে আপনাদের বুকিং করতে হবে গাছ। অনলাইন অ্যাভেলেবেল, অনলাইন অফলাইন সব কিছু। চলে আসতে হবে আপনাদের বারুইপুর 4 নম্বর স্টেশন থেকে ময়নারপোল, 4 নম্বর স্টেশন থেকে সীতাকুণ্ডু অটো করে ময়নারপোল, সীতাকুণ্ডু অটো করে ময়নারপোল, সীতাকুণ্ডুর ঠিক আগে স্টপেজ ময়নারপোলে নেবে। আমার নাম হচ্ছে জয়দেব প্রামাণিক, আমার নার্সারির নাম হচ্ছে অ্যাডিনিয়াম হার্ব। ওই জয়দেব প্রামাণিক বললে সবাই দেখিয়ে দেবে। ময়নারপোল থেকে 5-7 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা হাঁটা। ওই মিলন তীর্থ ক্লাব প্রাঙ্গণেই আমার বাড়ি। হ্যাঁ, ওইখানে এসে আমার সঙ্গে দেখা করলে সবসময় আমি মোটামুটি সারাদিনই বাড়ি থাকি, কোনো অসুবিধা হবে না। অশেষ ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। নমস্কার।